সমস্তটাই সমুদ্রের অরিজিনাল ঝিনুক। শোয়ের জন্য পুরো লাইটের কানেকশন, এতেও কিন্তু বিভিন্ন কাজ রয়েছে। এবং ছোট ঝিনুকগুলো হয় সেগুলো দুদিকটা যদি দেখাই তোমাদের, সম্পূর্ণ স্বর্ণ অলঙ্কারে মণ্ডপের ভিতরের অংশতেও কিন্তু সব মায়ের ফেসটা যদি একটু দেখাই। পূজা পরিক্রমা 2024-এ সকলকে স্বাগত জানাই। সকাল সকাল কিন্তু চলে এসেছি কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের পূজা মণ্ডপ দর্শন করতে। এবারে ওনাদের ভাবনা রয়েছে কিন্তু ব্যাংককের অরুণ মন্দির। ভিতরে কী কী রয়েছে শেয়ার করব, কিভাবে ডিটেলিং করেছে পুরো পূজা মণ্ডপটা, সমস্তটাই জানতে পারবে। চলো শুরু করলাম দেখতে। দাঁড়িয়ে আছি কিন্তু একদম পূজা মণ্ডপের সামনে। প্রথমেই দেখিয়ে দিই দর্শনার্থীদের সুবিধার্থে এবছরও লুমিনাস ক্লাব কী কী রেখেছে। এই জায়গাটা যদি তোমাদেরকে দেখাই, এই জায়গা থেকে কিন্তু দর্শনার্থী প্রবেশ করবে। গেটটা রয়েছে কিন্তু জাস্ট এই দিক থেকে সোজা চলে যাবে। আর পুরো তো মণ্ডপটা তোমরা দেখতেই পাচ্ছ, বিশাল জায়গা জুড়ে কিন্তু প্রত্যেক বছরই মণ্ডপ তৈরি করা হয়ে থাকে। এবার তোমাদেরকে দেখাই হলো মণ্ডপের বিস্তারিত কাজগুলো। চল দেখো, এবছরও কিন্তু সুবিশাল মণ্ডপ উপহার দিয়েছে লুমিনাস ক্লাব। দেখতে পাচ্ছ কি বিশাল, আর উচ্চতা রয়েছে কিন্তু এর 170 ফুট। একটু কাছ থেকে দেখাই, এই যে কাজগুলো তোমরা দেখছো মণ্ডপের গায়ে, এগুলো কিন্তু সমস্তটাই ঝিনুকের কাজ করা হয়েছে। সামনে দিয়েও তোমাদেরকে দেখাবো। আর যে এইদিকে যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু প্রত্যেকটাই ফোকাস লাইটের ওপর রাখা রয়েছে। সন্ধ্যেবেলা কিন্তু এই মন্দিরটা ভীষণই কিন্তু সুন্দর লাগবে দেখতে। পূজা মণ্ডপ কিন্তু উদ্বোধন হয়েছে মহালয়ের দিনকারেই। 4 অক্টোবর থেকে কিন্তু দর্শনার্থীদের জন্য এই মণ্ডপ পুরোপুরি ওপেন করে দেওয়া হয়েছে। একদম এবছর যেহেতু বৃষ্টির সম্ভাবনাটা বেশি, এগুলো কিন্তু পুরো সারফেস করে দেওয়া হয়েছে যাতে কাদাটা না হয়। সামনেটাও তোমরা দেখতে পাচ্ছ সেমভাবে কিন্তু রাখা হয়েছে। আর তার সামনে যদি দেখাই, প্রতি বছর যেটা আরও একটা চমক থাকে সেটা হলো এই ঝর্ণার জায়গাটা। এবছরও কিন্তু খুব সুন্দরভাবে সেটাকেও কিন্তু ফুটিয়ে তুলেছে। সন্ধ্যেবেলা কিন্তু এটাকে সুন্দরভাবে লাইটিং করা হবে, যেটা কিন্তু মণ্ডপের সামনে দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগবে। মণ্ডপটা দেখো, যত কাছে যাচ্ছি কাজগুলো কিন্তু আরও সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আর এই যে কাজগুলো তোমরা দেখছো, তোমাদেরকে তো প্রথমেই বললাম এগুলো কিন্তু সমস্ত ঝিনুকের কাজ রয়েছে। আর দেখো মিডিলে কিন্তু একটা ছোট্ট চূড়া, তারপরে মিডিলে রয়েছে আরও একটা চূড়া। এইভাবে কিন্তু চূড়া করতে করতে একদম হাইটে কিন্তু সব থেকে বড় চূড়াটা রয়েছে। জাস্ট এই নিচের জায়গাটার কাজটা দেখো, ভীষণ কিন্তু সুন্দরভাবে করা হয়েছে। আর একদম যদি সামনে যাই, দেখো তোমরা কিন্তু ভালোভাবে বুঝতে পারবে এগুলো কিন্তু সমস্তটাই সমুদ্রের অরিজিনাল ঝিনুক রয়েছে। জাস্ট দেখো, আর কারুকাজগুলো কিন্তু ভীষণ সুন্দরভাবে করেছেন শিল্পীরা, পুরো কিন্তু ভরাট কাজের ওপর রয়েছে। তোমাদেরকে যদি মিডিল পোর্শনটা দেখাই, জাস্ট এই ফুলটার জায়গাটা দেখো, একদম ছোট ঝিনুকগুলো হয় সেগুলো অবধি রয়েছে। সঙ্গে মিডিলে মাঝারি নানান ধরনের যে খোসা টাইপের যে ঝিনুকগুলো হয় সেগুলো অবধি কিন্তু রয়েছে। দেখো পুরো কাজগুলো তোমরা দেখে বুঝতেই পারবে না যে এগুলো সমস্ত ঝিনুক দ্বারা গঠিত। আর এই মিডিল পোর্শনটা তোমাদেরকে দেখাই যদি মণ্ডপের, দেখো বিভিন্ন কিন্তু লাইটিং শোয়ের জন্য পুরো লাইটের কানেকশানগুলো এই দিকটাতে করা রয়েছে। আর যদি তোমরা চূড়ার দিকে একটু ফলো করো, দেখতে পাবে বিভিন্ন কিন্তু ফোকাস লাইটের দ্বারা কিন্তু পুরো মন্দিরটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। যেহেতু সম্পূর্ণ মণ্ডপটা অরুণ মন্দিরের আদলে তৈরি হয়েছে ব্যাংককে, পুরো তার আদলটা কিন্তু সেরকমই রাখার চেষ্টা করা হয়েছে। আর মিডিলটা যদি তোমাদেরকে একটু জুম করে দেখাই, দেখো এগুলোতেও কিন্তু বিভিন্ন কাজ রয়েছে বিভিন্ন ধরনের। যদি তোমাদেরকে পর দেখাই, এগুলোও কিন্তু সমস্ত ঝিনুকের কাজ একদম চূড়া অবধি। বাইরের অংশটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, চলো ভিতর দিকে দেখি কি কি কাজ হয়েছে। ভিতরের অংশের কাজগুলো তোমাদেরকে যদি ডিটেলসে দেখাই, দেখো ভিতরেও কিন্তু সব ঝিনুকের কাজ করা হয়েছে। আর এই দুদিকটা যদি দেখাই তোমাদেরকে, দেখো পুরো কিন্তু বুদ্ধর যে স্ট্যাচুগুলো, পটচিত্রগুলো তৈরি করা হয়েছে কিন্তু সেম ঝিনুকের কাজ দিয়ে। আর ওপরের অংশগুলো জাস্ট দেখো,
আর এরকম কিন্তু প্রতি বছর এই জায়গাটা ঝাড় দিয়ে সাজানো হয়, এবছরও কিন্তু তারা অন্যথা হয়নি। আর একদম সিলিংটা দেখাই, সিলিংয়েও কিন্তু সুন্দরভাবে কাজ করা হয়েছে ঝিনুকের, একদম কিন্তু কালারিং ঝিনুকগুলোও কিন্তু রয়েছে। জাস্ট দেখো এই জায়গাটায়। এসেছি কিন্তু একদম মণ্ডপের ভিতরে। দেখো মণ্ডপের ভিতরের অংশতেও কিন্তু সম্পূর্ণ ঝিনুকের কাজ করা হয়েছে। আর স্পেশালি এই জায়গাটা দেখো, মানে ছাড়ের জায়গাটা যেমন সুন্দর কাজ করা হয়েছে, ঝাড়বাতিগুলো কিন্তু তেমনই সুন্দর লাগছে দেখতে। এই দিকটা তোমাদেরকে যদি দেখাই, দেখো দুর্গা চিত্রটাও পুরো কিন্তু ঝিনুক দিয়ে, যা কাজ তোমরা দেখছো সম্পূর্ণ কিন্তু ঝিনুকের তৈরি। সামনে পুজোর দিনগুলোতে যেহেতু প্রচুর ভিড়ের সম্মুখীন হতে হবে, সে কারণে কিন্তু এখানে সমস্ত শীত তাপ নিয়ন্ত্রিত কিন্তু করা রয়েছে। এপাশেও যেমন রয়েছে, এপাশেও কিন্তু তোমাদেরকে দেখাতে পারি। চলে এসেছি কিন্তু একদম মাতৃমণ্ডপের যে জায়গাটা রয়েছে। দেখো তোমাদেরকে একটু সামনে দিয়ে দেখাচ্ছি, মা কিন্তু সম্পূর্ণ স্বর্ণ অলঙ্কারে সজ্জিত। আর মায়ের ফেসটা যদি একটু দেখাই, দেখো কি যে মিষ্টি, শোনি কিন্তু সুন্দর মুখমণ্ডলটা রয়েছে। কিন্তু মায়ের পুরো পিছনের চালপট, যেটা কিন্তু করা হয়েছে একটা রাজমহলের যে টাইপ, বা তোমরা বলতে পারো মন্দিরের যে চূড়া, সেইভাবে কিন্তু করা হয়েছে। আর পুরো মায়ের কিন্তু বর্ণ রয়েছে একটু রূপোলি। আর চালপটের কাজটা যেহেতু দেওয়া হয়েছে, আরও কিন্তু সুন্দর ফুটে উঠেছে। আর মায়ের গয়নার পরিমাণ কিন্তু প্রায় ৭৫ কেজি। কল্যাণী ITI মোড় পূজা মণ্ডপে তোমরা আসবে কিভাবে সেটা তোমাদেরকে বলে দিই। নিকটবর্তী কিন্তু দুটো ট্রেন স্টেশন রয়েছে, এক হলো কল্যাণী, সঙ্গে রয়েছে কিন্তু কল্যাণী ঘোষপাড়া। ষষ্ঠী থেকে কিন্তু কল্যাণী ঘোষপাড়া অফ করে দেওয়ার সম্ভাবনা রয়েছে স্টেশন, তাই জন্য কিন্তু তোমরা খোঁজ নিয়ে তারপরে এসো। আর নাহলে কিন্তু কল্যাণী জাংশন ওপেন রয়েছে, কল্যাণী জাংশন নেমে টোটো ধরে নেবে, টোটো ধরলে কিন্তু তোমরা অনায়াসে এই ITI মোড় পৌঁছে যেতে পারবে। পূর্ণ মণ্ডপ তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। পুজোয় কারা কারা এই পূজা মণ্ডপ দর্শন করতে আসো সেটা কিন্তু জানাতে পারো কমেন্ট সেকশানে। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করে যেও। পুজোর আগাম শুভেচ্ছা রইল সবাইকে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরবর্তী ব্লগে।